বিসমিল্লাহির রহমানির রহিম। আজ থেকে হাজার হাজার বছর আগের কথা। পৃথিবীর ইতিহাসে এমন এক জাতির উত্থান হয়েছিল যাদের শারীরিক শক্তি ছিল অকল্পনীয়। তাদের প্রযুক্তি ছিল যুগের চেয়ে অনেক এগিয়ে। তাদের সভ্যতা ছিল চোখ ধাঁধানো। কিন্তু তাদের হৃদয়ে ছিল না আল্লাহর ভয়, তাদের মাথায় ছিল না সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা। শেষ পরিণতি সম্পূর্ণ ধ্বংস, চিহ্ন মাত্র অবশিষ্ট নেই। এই জাতির নাম আদ। আজ আমরা জানব তাদের উত্থান, তাদের অহংকার এবং তাদের ভয়ঙ্কর পতনের গল্প। মহাপ্লাবন, পুরো পৃথিবী পানির নিচে তলিয়ে গিয়েছিল। কেবলমাত্র হজরত নূহ আলাইহিস সালামের নৌকায় আরোহণকারীরা বেঁচে গিয়েছিলেন। তাদের মধ্যে ছিলেন নূহ আলাইহিস সালামের ৩ পুত্র, সাম, হাম এবং ইয়াফিস। কিন্তু নূহ আলাইহিস সালামের চতুর্থ পুত্র কানাআন, সে নৌকায় ওঠেনি। অবাধ্যতার কারণে সে পানিতে ডুবে মারা গিয়েছিল। নূহ আলাইহিস সালাম তার বেঁচে যাওয়া সন্তানদের জন্য বিশেষভাবে দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমার এই সন্তানদের শক্তিশালী করো, তাদের বংশধরদের পৃথিবীতে প্রতিষ্ঠিত করো, তাদের এমন সক্ষমতা দাও যেন তারা তোমার জামিনে তোমার দিন কায়েম করতে পারে। আল্লাহ নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। বিশেষত সামের বংশধররা পেল অসাধারণ শারীরিক শক্তি। তারা ছড়িয়ে পড়ল আরব উপদ্বীপের দক্ষিণে, বর্তমান ইয়েমেন ও ওমানের মধ্যবর্তী এলাকায়। এই অঞ্চলের নাম ছিল আহকাফ। এখানেই গড়ে উঠল বিখ্যাত সভ্যতা আদ জাতি। আদ জাতির মানুষরা ছিল সাধারণ মানুষের তুলনায় বিশাল আকার। ইতিহাসবিদদের বর্ণনা অনুযায়ী তাদের উচ্চতা ছিল ১৫ থেকে ২০ ফুট পর্যন্ত। তাদের শরীর ছিল পাথরের মতো শক্ত। একজন আদ জাতির যুবক একাই বিশাল পাথর সরাতে পারত। তাদের স্থাপত্য শিল্প ছিল মুগ্ধকর। পাহাড় কেটে তারা তৈরি করত প্রাসাদ। তাদের ইমারতগুলো ছিল আকাশচুম্বী। স্তম্ভগুলো এতই উঁচু যে মনে হতো আকাশ ছুঁয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, আর কি তারা লক্ষ্য করে না কিভাবে তাদের রব আদ জাতির সাথে আচরণ করেছেন? ইরাম জাতির সাথে, যাদের ছিল উচ্চ সুউচ্চ স্তম্ভ, যার মতো কোনো নগরী সৃষ্টি হয়নি দেশসমূহে। সূরা ফজর ৬ থেকে ৮। তাদের শহর ইরাম ছিল বিস্ময়কর। দূর থেকে দেখলে মনে হতো যেন স্বর্ণের মুকুট জমিনে রাখা হয়েছে। রাতে তাদের শহরের আলো ১০ মাইল দূর থেকে দেখা যেত। তাদের ঘোড়ার খুঁড়ের শব্দে মাটি কেঁপে উঠত। আল্লাহ তাদের দিয়েছিলেন অফুরন্ত নিয়ামত। শারীরিক শক্তি, একটি শিশুও এমন পাথর তুলতে পারত যা সাধারণ প্রাপ্তবয়স্ক মানুষের জন্য অসম্ভব। উর্বর ভূমি, তাদের বাগানে ছিল আঙুর, ধান, ডালিম, সবুজ মাঠ চারিদিকে। প্রাকৃতিক সম্পদ, তাদের এলাকায় ছিল প্রচুর পানি, ফলমূল, পশু সম্পদ। প্রযুক্তিগত উৎকর্ষতা, তারা পাহাড় কাটার প্রযুক্তি আয়ত্ত করেছিল। বিশাল স্থাপনা নির্মাণে তারা সিদ্ধহস্ত। আল্লাহ কুরআনে বলেন, আর স্মরণ করো যখন তিনি তোমাদের নূহের জাতির পর প্রতিনিধি বানালেন এবং দৈহিক গঠনে তোমাদের শক্তি বৃদ্ধি করলেন। সুতরাং আল্লাহর অনুগ্রহ স্মরণ করো যাতে তোমরা সফল কাম হও। সূরা আরাফ ৬৯। কিন্তু তারা ভুলে গেল এসব নিয়ামতের উৎসকে। তারা মনে করতে লাগলো এসব তাদের নিজেদের যোগ্যতায় অর্জিত। ধীরে ধীরে আদ জাতির মনোভাব বদলাতে শুরু করল। তারা নিজেদের মূর্তি বানালো। ৩টি প্রধান মূর্তি, সাদা পুরুষ দেবতা, সামুদ নারী দেবী, হাবা শক্তির দেবতা। তারা বিশ্বাস করতে লাগলো এই মূর্তিগুলো তাদের শক্তি দিচ্ছে। তাদের সর্দাররা জনসভায় ঘোষণা করত, আমাদের মতো শক্তিশালী জাতি পৃথিবীতে আর কেউ নেই, আমরা অপরাজেয়, আমরা চিরকাল এখানে রাজত্ব করব। তারা দুর্বল মানুষদের অত্যাচার করত, বিদেশি বণিকদের লুটপাট করত, নিজেদের শক্তির প্রদর্শনী করে আনন্দ পেত। একবার এক বিদেশি রাষ্ট্রদূত তাদের সতর্ক করেছিল, তোমরা ভুলে যেও না তোমাদের পূর্বপুরুষ নূহ আলাইহিস সালামের দুয়ার বরকতেই তোমরা এই শক্তি পেয়েছ। এটা আল্লাহর দান, অহংকার করো না। আদ জাতির সর্দার রেগে গিয়ে সেই রাষ্ট্রদূতকে বেঁধে মরুভূমিতে ফেলে দিল। ৩ দিন পর মরুঝড়ে সে মারা গেল। সর্দার হাসতে হাসতে বলল, দেখলে, তোমার আল্লাহ তোমাকে বাঁচাতে পারল না। আল্লাহ তাআলা তাদের হেদায়েতের জন্য একজন নবী পাঠালেন। তার নাম হুদ আলাইহিস সালাম। বিশেষত্ব কি ছিল? হুদ আলাইহিস সালাম আদ জাতিরই একজন ছিলেন। তিনি ছিলেন তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী যুবক। শারীরিক গঠনে তিনি ছিলেন সবার চেয়ে বলিষ্ঠ।
মুষ্টিযুদ্ধে কেউ তাকে হারাতে পারত না। তাদের বয়োজ্যেষ্ঠরা ভাবল, হুদ তো আমাদের জাতির গর্ব হবে, সে আমাদের শক্তি আরও বাড়াবে। কিন্তু যুবক বয়সে হুদ আলাইহিসসালাম ঘোষণা করলেন, হে আমার জাতি, তোমরা কেবল এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? শুনে সবাই হতবাক। আজ জাতির সর্দাররা হুদ আলাইহিসসালামকে বলল, হুদ, তুমি পাগল হয়ে গেছ। আমাদের পূর্বপুরুষদের দেবতা ছেড়ে আমরা এক অদৃশ্য আল্লাহর পূজা করব? হুদ আলাইহিসসালাম উত্তর দিলেন, তোমাদের শক্তি কোথা থেকে এসেছে তা কি তোমরা চিন্তা করো না? নূহ আলাইহিসসালামের দোয়ার বরকতেই আল্লাহ তোমাদের এসব দিয়েছেন। কৃতজ্ঞতা প্রকাশ করো। তারা ব্যঙ্গ করে বলল, তোমার কথায় যদি সত্যি থাকত তাহলে আমাদের এই প্রাসাদগুলো কেঁপে উঠত। হুদ আলাইহিসসালাম থামলেন না। তিনি প্রতিদিন বাজারে, রাজপ্রাসাদে, গ্রামে গঞ্জে সত্যের দাওয়াত দিতে থাকলেন। মানুষ তাকে উপহাস করত, শিশুরা তার কণ্ঠস্বর নকল করে ঠাট্টা করত, অনেকে তাকে দেখলে রাস্তা পরিবর্তন করত। একদিন রাজসভায় হুদ আলাইহিসসালাম উপস্থিত হলেন। সর্দাররা সোনার সিংহাসনে বসা, চারপাশে রক্ষী বাহিনী। সবচেয়ে শক্তিশালী সর্দার হুদ আলাইহিসসালামকে চ্যালেঞ্জ করল, তুমি কি সত্যি মনে করো তোমার আল্লাহ আমাদের দেবতার চেয়ে শক্তিশালী? আমাদের সাথে লড়াই করে দেখাও। হুদ আলাইহিসসালাম শান্তভাবে বললেন, আমি তোমাদের সাথে মারামারি করতে আসিনি, আমি এসেছি তোমাদের আসন্ন ধ্বংস থেকে রক্ষা করতে। সর্দার ক্রোধে ফেটে পড়ল, সে হুদ আলাইহিসসালামের ওপর ঝাঁপিয়ে পড়ল। কিন্তু আল্লাহ তার নবীকে শক্তি দিয়েছিলেন। হুদ আলাইহিসসালাম নিমিষেই সেই সর্দারকে মাটিতে ফেলে দিলেন। রাজসভায় সবাই স্তব্ধ। হুদ আলাইহিসসালাম সর্দারের বুকে পা রেখে ঘোষণা করলেন, নিয়ম অনুযায়ী যে সর্দারকে হারায় সেই নতুন সর্দার হয়, কিন্তু আমি ক্ষমতা চাই না। আমি চাই তোমরা এক আল্লাহর ইবাদত করো। তারপরেও তারা ঈমান আনল না। আল্লাহ তাদের চূড়ান্ত ধ্বংসের আগে সুযোগ দিলেন। প্রথমে পাঠালেন ৩ বছরের খরা। প্রথম বছর আকাশ থেকে কোনো বৃষ্টি নেই, নদী শুকিয়ে যাচ্ছে, কূপে পানি কমছে। মানুষ অস্থির, কিন্তু এখনও অহংকারী। এটা সাময়িক, আমরা শক্তিশালী, আমরা টিকে যাব। দ্বিতীয় বছর পানি প্রায় শেষ, গবাদি পশু মরতে শুরু করেছে, ফসল একদম নেই। মানুষ হুদ আলাইহিসসালামের কাছে আসলো, হুদ, আমাদের জন্য বৃষ্টির দোয়া করো। হুদ আলাইহিসসালাম বললেন, এক আল্লাহর ইবাদতে ফিরে এসো, তাহলে তিনি তোমাদের ক্ষমা করবেন। তারা ফিরে গেল, মূর্তির সামনে মাথা নত করল। তৃতীয় বছর চরম অবস্থা। মানুষ পানির জন্য হাহাকার করছে, জিহ্বা শুকিয়ে গেছে, ঠোঁট ফেটে গেছে, কণ্ঠস্বর বের হচ্ছে না। যে জাতি একদিন গর্জন করে বলতো আমরা সবচেয়ে শক্তিশালী, আজ তারা পানির এক ফোঁটার জন্য কাতর। ৩ বছর পর আকাশে ৩টি মেঘ ভেসে উঠল, একটি সাদা, একটি লাল, একটি কালো। আকাশ থেকে ফেরেশতার আওয়াজ এলো, হে আদ জাতি, তোমরা এই ৩ মেঘের যে কোনো একটি বেছে নাও। সর্দাররা পরামর্শ করল, কেউ বলল সাদা মেঘ, শান্তির প্রতীক। কেউ বলল লাল মেঘ, শক্তির প্রতীক। কিন্তু তাদের প্রধান সর্দার হেসে বলল, কালো মেঘ, ওটাতেই বেশি পানি থাকে, ওটাই আমাদের রহমত। তারা জানত না সেই কালো মেঘে লুকিয়েছিল তাদের ধ্বংস। কালো মেঘ ধীরে ধীরে ছড়িয়ে পড়ল, আকাশ অন্ধকার হয়ে গেল, বাতাস ঠান্ডা হয়ে এলো। মানুষ খুশিতে নাচতে লাগল, বৃষ্টি আসছে, বৃষ্টি আসছে। কিন্তু এলো না বৃষ্টি, এলো প্রচণ্ড ঝড়। প্রথম ঝাপটা, তীব্র বাতাস বইতে শুরু করল, ধুলোবালি উড়তে লাগল, মানুষ চোখ খুলতে পারছে না। দ্বিতীয় ঝাপটা, গাছপালা উপড়ে গেল, ছোট ঘরবাড়ি উড়ে গেল, পশু পাখি আকাশে উড়তে লাগল। তৃতীয় ঝাপটা, মানুষজন খড়কুটরোর মতো উড়ে গেল। মা সন্তানকে বুকে জড়িয়ে ধরলেন, কিন্তু ঝড় সন্তান কেড়ে নিল। চতুর্থ ঝাপটা, বিশাল প্রাসাদগুলো ভেঙে পড়তে লাগল, যে স্তম্ভ আকাশ ছুঁয়েছিল সেগুলো মাটিতে মিশে গেল। আল্লাহ তাআলা বলেন, আমি তাদের উপর প্রেরণ করেছিলাম প্রচণ্ড শীতল বায়ু এক দুর্যোগপূর্ণ দিনে,
যা মানুষকে এমনভাবে উপড়ে ফেলছিল যেন তারা খেজুর গাছের উপড়ানো কাণ্ড। 7 রাত 8 দিন ধরে চলল এই ধ্বংসযজ্ঞ। ঝড় থামল, চারদিকে শুধু নীরবতা, বালির সমুদ্র, তার উপর মানুষের লাশ যেন খেজুর গাছের ফাঁপা কাণ্ড। সেই বিশাল প্রাসাদ চুরমার, সেই আকাশচুম্বী স্তম্ভ মাটিতে মিশে গেছে, সেই শক্তিশালী যোদ্ধারা কোথাও নেই। হুদ আলাইহিস সালাম এবং যারা তার প্রতি ঈমান এনেছিলেন কেবল তারাই বেঁচে গেলেন। আল্লাহ তাদের এক গুহায় আশ্রয় দিয়ে রক্ষা করেছিলেন। হুদ আলাইহিস সালাম পাহাড়ের উপর দাঁড়িয়ে সেই ধ্বংসস্তূপের দিকে তাকালেন। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। তিনি বললেন, হে আমার রব, আপনার ফয়সালা সত্য, আপনি পরম দয়ালু, কিন্তু অহংকারীর জন্য আপনার দয়া নেই। আজও আহকাফের মরুভূমিতে ইরাম শহরের ধ্বংসাবশেষ চাপা পড়ে আছে। কখনো কখনো প্রত্নতাত্ত্বিকরা সেখানে বিশাল পাথরের টুকরো পান, দেওয়ালের অবশিষ্ট পান, স্তম্ভের গোড়া পান। এসব দেখে তারা বিস্মিত হন, কত বড় সভ্যতা ছিল এটা। কিন্তু কুরআন আমাদের মনে করিয়ে দেয়, তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না? তাহলে দেখত কেমন পরিণাম হয়েছিল তাদের পূর্ববর্তীদের, যারা ছিল শক্তিতে তাদের চেয়ে প্রবল। আদ জাতির গল্প থেকে শিক্ষা: 1. শক্তি আল্লাহ দান, অহংকারের বিষয় নয়। তুমি যদি অন্যদের চেয়ে বেশি সম্পদশালী হও, বেশি শিক্ষিত হও, বেশি সুন্দর হও, মনে রেখো এসব আল্লাহ দান, অহংকার করো না। 2. প্রযুক্তি মানুষকে বাঁচাতে পারে না। আদ জাতির ছিল উন্নত প্রযুক্তি, কিন্তু আল্লাহ আযাব থেকে তা তাদের রক্ষা করতে পারেনি। আজকের যুগেও মানুষ মনে করে প্রযুক্তি সব সমস্যা সমাধান করবে, কিন্তু আল্লাহ ইচ্ছার সামনে সব প্রযুক্তি অসহায়। 3. দুর্বলদের ওপর অত্যাচার করা মহাপাপ। আদ জাতি দুর্বলদের ওপর অত্যাচার করত, নিরীহ মানুষকে মরুঝড়ে ফেলে হত্যা করত। আল্লাহ তাদের সেই একই মরুঝড় দিয়ে ধ্বংস করলেন। 4. সময় থাকতে তওবা করো। আল্লাহ তাদের 3 বছর সময় দিয়েছিলেন, 3টি মেঘ দিয়ে শেষ সুযোগ দিয়েছিলেন, কিন্তু তারা তওবা করেনি। আজ তুমি বেঁচে আছো মানে আল্লাহ তোমাকে সুযোগ দিচ্ছেন। 5. নবী রাসূলের অপমান করো না। আদ জাতি হুদ আলাইহিস সালামকে ব্যঙ্গ করেছিল, তাকে পাগল বলেছিল। আজ যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঠাট্টা করে, তাদের জন্য আযাবের সতর্কবার্তা। হুদ আলাইহিস সালাম তার অনুসারীদের বলেছিলেন, মনে রেখো অহংকার হলো আল্লাহর চাদর, আর আল্লাহ তার চাদর নিয়ে টানাটানি সহ্য করেন না। আজকের যুগেও মানুষ অহংকার করে, সম্পদের অহংকার, সৌন্দর্যের অহংকার, জ্ঞানের অহংকার, ক্ষমতার অহংকার, বংশের অহংকার। মনে রেখো আজ জাতীয় এমনই ভাবত। তারা বলতো, আমাদের চেয়ে শক্তিশালী কে? আল্লাহ তাদের দেখিয়ে দিলেন তিনি সবচেয়ে শক্তিশালী। আজ তুমি যা কিছু পেয়েছ সবই আল্লাহর দান। কৃতজ্ঞ হও, বিনয়ী হও, দুর্বলদের সাহায্য করো, নচেত আজ জাতির পরিণতি তোমার জন্য অপেক্ষা করছে। আল্লাহ আমাদের সবাইকে অহংকার থেকে রক্ষা করুন। আমিন।